চিয়ামারি এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর তুলে অবৈধভাবে চলছে পাচার। অভিযোগ, বেশ কিছুদিন ধরে পাথর পাচার চলছে। সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে অবৈধভাবে পাথর তুলে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে। কুমারগ্রাম ব্লকের রায়ডাক ও শঙ্কোষ নদী থেকে অবৈধভাবে বালু পাথর পাচারের ঘটনা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠে আসছে। এবার চিয়ামারি বিটের এলাকার সংরক্ষিত জঙ্গলের এলাকা থেকে পাথর তুলে পাচারের ঘটনা সামনে এলো। এই বিষয়ে বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ চাইছে অবিলম্বে এই অবৈধ কারবার বন্ধ করা হোক। এই বিষয়ে বন বিভাগের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে পাথর মাফিয়াতে দাপাদাপি চলছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ঠিক আছে, আমরা এই এরিয়াতেই থাকি, আমরা তো সবই জানি, তার কথা বলবো। আর এটা দেখলাম যে এইখানকার কি বলে কন্ট্রাক্টরও চান্স পায়, কোনো কিছু লাগে না। এটা কোন বিট আন্ডারে পড়ছে? এটা তো বিট পড়বে আপনার টিয়ামারি আন্ডারে পড়ছে। আর রেঞ্জ কোনটা? রেঞ্জ টিয়ামারি রেঞ্জার। টিয়ামারি বিট, টিয়ামারি বিট আপনার রেঞ্জার হলে কাটবি সাউথ। ঠিক আছে, এইটাই। আচ্ছা, রেঞ্জারের নাম জানেন আপনি? আমি রেঞ্জার সাহেবের নাম জানি না, কিন্তু আমি রেঞ্জার সাহেবকে দেখিও নাই। এই কবে থেকে এইভাবে মানে পাথর নেওয়া হচ্ছে টাইগার থেকে? তো মোটামুটি তো হইলেই আজকে এই 2-3 সপ্তাহ থেকে তো তাই দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, এই তো আমি দেখতেছি, কিন্তু আমি কাউকে। এটা কি একেবারে ফরেস্টের ভিতরে ঢুকে নিয়ে আসে? তো ফরেস্টের ভিতরেই যায়, সব হলো বাইরের গাড়ি। আমাদের যেগুলো গ্রামের গাড়ি আছে এগুলো তো ফরেস্টে যাই না আমরা, যেহেতু ফরেস্টের মাঝখানে আমরা থাকি, নদীর মাঝখানে। এরা তো এই দিকের গাড়ি যায় না, সব তো বাইরের গাড়ি ঘোড়াই যায়। আর বলার কি আছে? আপনারা এখন কি চাইছেন? এইভাবে পরিবেশের ভারসাম্য শেষ হচ্ছে এবং অবৈধভাবে নেওয়া হচ্ছে। অবৈধভাবে নেওয়া হচ্ছে, তাদের গভর্নমেন্টও কোনো রয়্যালটি পায় না। এটা ফরেস্ট ডিপার্টমেন্টেরও গাফিলাতি আছে, হয়তো ওরাও কোনো লিঙ্কিং আছে আর কি। লিঙ্ক না থাকলে মানে এর মধ্যে কার হতে পারে মানে হাত? মানে বেশিরভাগ শাসক দলেরই হবে। আর কার হবে? শাসক দল ছাড়া তো এইসব কিছু করা মুশকিল। তো আমরা হইলাম বিরোধী দল, আমরা তো আর এত কিছু করতে পারি না। সামনে ইলেকশন, আমরা কার কাছে যাবো? এখন কোনো কিছু বলতে গেলে আমাদের উপরে দোষ চাপাবে, দায় চাপাবে। মানে যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অবহেলার কারণে এই ধরনের কাজ সুযোগ পাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রচুর অবহেলা আছে, আর ফরেস্ট ডিপার্টমেন্ট তো আমাদেরকে পাত্তাই দেয় না। শাসক দল ছাড়া ওরা কাকে চিনবে?